আসসালামু আলাইকুম এভরিওয়ান, সোনিয়াস কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটা রেসিপি, আস্ত আলুর জাল চপ। একদম সীমিত উপকরণে অল্প সময়ে খুব সুস্বাদু মজাদার একটা রেসিপি। ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আস্তা আলুর জাল চপ তৈরি করার জন্য নিয়ে নিয়েছি আমরা এখানে 1 কেজি পরিমাণ আলুটা আগে সিদ্ধ করে নিয়েছি, যেটা একটু বড় এটা এরকম ভাবে কেটে নিয়েছি, আর ছোটগুলো এরকম আস্তে আস্তে রেখেছি। আর নিয়ে নিয়েছি ধনিয়া পাতা, একটা টমেটো কুচি করে, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, লবণ আর হলুদ। এবার আমরা চলে যাব মূল রান্নায়। একটা প্যান চুলায় বসিয়ে নিয়েছি, এবার তাতে দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলটা গরম হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। তেলটা গরম হয়ে গেছে, এবার তাতে দিয়ে দিব পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজ কুচিগুলোকে একটু ভালোভাবে নাড়িয়ে একটু ভেজে নিব। পেঁয়াজটা কিছুটা নরম হয়ে গেছে, এবার তার সাথে দিয়ে দিব কাঁচামরিচগুলো, আর কাঁচামরিচগুলো দিয়ে এটাকে আরেকটু ভেজে নিব। মরিচটাও অনেকটা ভাজা হয়ে গেছে, আগে থেকে কেটে রাখা টমেটো দিয়ে দিব। টমেটোটা নরম হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। টমেটোটা নরম হয়ে গেছে, তার সাথে দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর হলুদ। এবার এটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিব। আমরা আলুর চপ তৈরি করতেছি, এই জন্য আলাদা কোনো পানি ব্যবহার করব না। টমেটোর থেকে যে পানিটা উঠতেছে এই পানিটা দিয়েই মশলাটা কষানো হয়ে যাবে। মশলাটা কষানো হয়ে গেছে, এবার তার সাথে দিয়ে দিব আলুগুলি। আগে থেকে টুকরো করে রাখা আলুগুলি তার সাথে দিয়ে দিব। আলুগুলোকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। বারবার উল্টিয়ে দিতে হবে যাতে একটা পাশ বেশি পুড়ে না যায় বা বেশি লাল না হয়ে যায়। যেহেতু এটা জাল আলুর চপ করতেছি এই জন্য কাঁচামরিচটা একটু বেশি দিতে হবে। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কাঁচামরিচ দিতে পারেন। যে যেরকম জাল খান ওই জাল অনুযায়ী কাঁচামরিচ দিতে পারেন। আর চাইলে গোলমরিচও দিতে পারেন। গোলমরিচটা অপশনাল, চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। আলুর চপটা হয়ে গেছে, এবার তাতে দিয়ে দিব ধনিয়া পাতা কুচিগুলি। ধনিয়া পাতাটা একটু বেশি দিতে হবে যাতে ধনিয়া পাতার ফ্লেভারটা বেশি হয়। আলুর চপে ধনিয়া পাতা যত বেশি হবে তত আলুর চপটা খেতে অনেক টেস্টি হবে। তৈরি হয়ে গেল আমাদের আস্তা জাল আলুর চপ। এবার আমরা চুলাটাকে অফ করে দেব। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।